হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল মানেই আমার হাতের মজার মজার এই রেসিপিটা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শীতকাল তো মোটামুটি চলেই আসছে, যদিও ঢাকাতে ওই রকম শীত পড়ছে না, তারপরও তো এখানে আমি ফার্স্টে আপনারা দেখলেন যে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হলো যে টমেটো দিয়ে দিলাম। শীতকাল মানে অনেক অনেক সবজি, তাই না? তারপরে আমি এখানে আলু দিয়ে দিলাম, তারপরে গাজর, তারপরে হলো কাঁচামরিচ। আসলে আমার হাতের এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে। আর শীতকাল মানে যাদের অনেক ঠান্ডা লাগে, আমি বলবো যে আমার স্টাইলে এইভাবে রেসিপিটা রেডি করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখানে নুডলসের যে মশলাগুলি, সেই সবগুলি মশলা আমি একে একে সব দিয়ে দিব। এটা একদম ইজি প্রসেস, মানে এটার চেয়ে ইজি প্রসেস আমার মনে হয় না যে আর কোনো রেসিপিতে হয়। তো আমার বাসায় বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে নুডলস। তো যার কারণে তাদের জন্য আমার এটা বানাতে হয়। আমার ছোট বাচ্চাটা যদিও ঝাল এখনও তো ছোট, মানে খেতে পারে না, তারপরেও মোটামুটি এইটা যদি আমি একটু ঝাল করে রান্না করি তাহলে তো কথাই নেই, সে অনেক পছন্দ করে। আর বড় ছেলের কথা বলে তো লাভই নেই, তাকে যদি এক পাতিল রান্না করে দিই সে একদম ফিনিশ করে ফেলে। তো এই যে আমি এখন এইভাবে হালকা একটু ভাজাভাজি করে তারপরে মাঝখানে একটা ডিম দিয়ে দিব, ডিম দিয়ে সবজিটার সাথে মিক্সড করে নিব। তো আমার এই রেসিপিতে প্লিজ বাসায় একবার ট্রাই করবেন। আমার মনে হয় এবার অনেক ঠান্ডা পড়বে, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে যদি আমার মতো এইভাবে রেসিপিটা করে খেতে পারেন। তো আমি আসলে মানে প্রায় বিকেলেই আমি এই রেসিপিটা করি যখনই আমার খুব ঠান্ডা লাগে। শীতকাল আসলে আমার আসলে ওই রকম ঠান্ডা লাগে না, বাট মাথাটা একটু ভার হয়ে থাকে এই আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আসলে অনেক দিন পর পর ভিডিও শেয়ার করা হয়, যার কারণে আমার ভিউ কমে গেছে, সাবস্ক্রাইব কমে যেতেছে, ওয়াচ টাইমও কমে যাচ্ছে। তো আশা করি আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি ভালো লাগে, না লাগলেও করবেন। তো আমি এখানে প্রায় 4 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আমার বাসায় মামা নুডলস, যেটা একটু স্পাইসি টাইপের, যে ওই নুডলসটা সবাই একটু পছন্দ করে, তো আমি ওইটাই নিয়েছি। তো এখন এই যে দেখুন, এত ইজি প্রসেসে নুডলস রান্না করা আমার মনে হয় যে আর কোথাও নাই এত সহজ রেসিপি। তো এখন আমি এখানে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার বাসায় সবসময় ক্যাপসিকাম থাকে, আমি অফ সিজনে একটু কমে পাওয়া যায় ক্যাপসিকাম কিনে আমি ফ্রোজেন করে রাখি। তো এই যে ফ্রোজেন ক্যাপসিকামটা দিয়ে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে তারপরে এখানে আমি একটু সয়া সস দেবো। সেটা সেটা আপনাদের ইচ্ছা যে আপনারা দিবেন কি দিবেন না। আসলে রাতের বেলা ভয়েস ওভার করলে একটু কথা এদিক সেদিক হয়েই যে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি দিয়ে তারপরে ফুল আছে নাড়াচাড়া করে এই যে রান্না করে নিয়েছি। ট্রাস্ট মি, সিদ্ধ করে পানি ফেলে দেওয়ার চেয়ে এইভাবে খেতে যে কী পরিমাণ মজা সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা যদি রান্না করে না খান। তো আজকে আমি এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।